থেকে আবিষ্কার করলেন কাঠি নৃত্য। বীরভূমের সুলতানপুর হাই স্কুলের শিক্ষক আলাজি অর্থাৎ নবনীধর বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র সত্যকিঙ্কর চট্টোপাধ্যায় সত্যজিৎ এবং অপরাপর ছাত্রদের নিয়ে লোকনৃত্যের দল তৈরি করলেন গুরুসদয় দত্ত। লোকনৃত্য ও সঙ্গীতের প্রচার ও প্রশিক্ষণের জন্য ভারতে প্রথম প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করলেন। আমরা এখন বরং শুনিনি আলাজি আর আরতিজির একান্ত সাক্ষাৎকারের কিছু অংশ। সেই সময়ের এক অতি দুর্বল শব্দগ্রহণ যন্ত্রে ধরা পড়েছিল এই কথোপকথন ব্রতচারীদের কাছে, যা এক অনন্য আকর। আপনি কতদিন হলো ব্রতচারী সংস্থা এসেছেন, কেমন করে এসেছিলেন সেই কথা একটু আমাদের বলুন। আমি বীরভূম জেলার অধুনা অবিনাশপুর হাই স্কুলে শিক্ষকতা করছি। অবিনাশপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা গুরুজি অকৃত্রিম বন্ধু ছিলেন এবং 26 ফেব্রুয়ারি প্রথম মহিলা সমিতি এই জেলাতে গঠন করেন এবং অবিনাশ চন্দ্রের পত্নী মৃগনয়না দেবীর সাহচর্যে সেখানে অনেক কিছু গুরুজি থেকে গিয়েছেন। এখনো দত্তপুকুর সেই সুলতানপুরে বিরাজমান। একদিন হাই স্কুলের হেডমাস্টার একটা গান হঠাৎ কোথায় পেলেন, সেই গানটি আমাকে বললেন যে একটা সুর দেন। দেখছি কর্মযোগ নিচে লেখা আছে গুরুসদয় দত্ত, ওদার হাতে কাজের থেকে কোনো নদী চলবে চল। তার সুর জানতাম না, আমি কিন্তু তার সুর দিয়ে দিলাম। ওদার হাতে কাজের থেকে কর্মর বলতে চলবে চল, বসুধার বক্ষ হতে চলে রেখেছে সোনার ফল। গুরুজির কাছে যখন এই সুর শুনলাম তখন আমার সম্পূর্ণ আলাদা। ওদার হাতে কাজের থেকে কোমর বেঁধে চলে রে চল, কোমর বেঁধে চলে রে চল, বসুধার বক্ষ হতে চলে রেখেছে সোনার ফল ইত্যাদি। এলাজি আপনি কবে এসেছিলেন, কেমন করে এসেছিলেন, কিভাবে গুরুজির সঙ্গে আপনার পরিচয় হলো সেসব একটু বলুন। আমি এখানে আসি, প্রথম ব্রতচারী যে শিবিরটি হয় সেই শিবিরকে আমি শিক্ষার্থী হিসেবে এখানে আসি। তখন আমাদের আলাজি ছিলেন চিফ ইন্সট্রাক্টর, তাকে আলাজি বলা হয়। আসলাম, যেদিন আসলাম এসে গুরুজির নাম শুনেছি, তাকে দেখিনি, দেখছি না কাউকে। হঠাৎ সেদিন সন্ধ্যার সময় দেখলাম একটু মোটর আসলো, একজন সাহেব নামলেন। সাহেব নিয়েছে আর গাড়ি কোথায় বেশি সাহেব দেখে আসতে দিলাম। তারপর দেখি বাপ খুব সুন্দর বাংলা কথা বলছে, সুদ করে এসেছেন, আশ্চর্য হলাম। তারপর কিন্তু আমাদের সবকে দেখে বসালেন, তোমরা এসেছো খুব ভালো, তোমার সব মাস্টার মশাইরা এসেছে, তোমাকে আমরা চাই। 1932-এর 4 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতির উদ্যোগে সিউড়িতে অনুষ্ঠিত হয় 3 সপ্তাহের একটি লোকনৃত্য শিক্ষা শিবির। 1338 বঙ্গাব্দের 23 মাঘ, ইংরাজি 1932 সালের 6 ফেব্রুয়ারি। শিবিরবাসীদের উদ্দেশ্যে গুরুসদয় বলেন, জীবনকে স্বভূমির ছন্দে প্রতিষ্ঠিত করা ছাড়াও তাকে একটা পবিত্র ব্রতরূপে গ্রহণ করে সুসংবদ্ধ ও গভীর আদর্শের সাধনার ভিতর দিয়ে কর্মজীবনে প্রকাশ করার